দেদারসে পানের পিক ফেলেই লন্ডনের পরিপাটি রাস্তাঘাট নষ্ট করছে পানে আসক্ত প্রবাসী ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশিরা। ঢেকি যে স্বর্গে গিয়েও ধান ভানে তা যেন প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন তারা। রাস্তায় বেরোলেই যত্রতত্র দেখা মিলছে লালচে খয়েরি রঙের পানের পিক। পানখোরদের এ উৎপাতে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছে লন্ডন সরকার। শুধুমাত্র পানের পিক পরিষ্কারেই তাদের প্রতি বছর খরচ করতে হচ্ছে প্রায় $1.5 কোটি টাকা। দুর্বিষহ এই চিত্র লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রেন্ট কাউন্সিলে। এই এলাকাটিতে বসবাসকারীদের একটি বড় অংশই বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের বংশোদ্ভূত। তাদের মাঝে পান খাওয়ার বিশেষ প্রচলন রয়েছে, কিন্তু সমস্যা হলো পান খেয়ে যেখানে সেখানেই পানের পিক ফেলছেন তারা। পিকের সেই লালচে দাগগুলো পরিষ্কারেই সরকারকে প্রতি বছর গুনতে হচ্ছে £30,000, যা বাংলাদেশি মুদ্রায় 48,96,000 টাকা। খুব বাজে গন্ধ আসে, যা সত্যি ভালো কিছু নয়। এই দাগগুলো দেখতেও খুব নোংরা লাগে। তবে লাখ লাখ টাকা খরচ করেও পানের পিক ফেলার এই অপরাধে লাগাম টানতে ব্যর্থ লন্ডন সরকার। চরম এই ব্যর্থতার মুখে এখন কঠোর অবস্থানে গিয়েছে ব্রেন্ট কাউন্সিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ ঘোষণা করেছে জিরো টলারেন্স নীতি। এখন থেকে রাস্তায় পান থুতু ফেলতে গিয়ে কেউ হাতে নাতে ধরা পড়লে তাকে £1,000 জরিমানা দিতে হবে। এছাড়া বিভিন্ন হটস্পটে সতর্কতামূলক ব্যানার ও নোটিশ দিয়ে ইতোমধ্যেই এই কঠিন বার্তা প্রচার করা হচ্ছে। খুব বাজে গন্ধ আসে, যা সত্যি ভালো কিছু নয়। এই দাগগুলো দেখতেও খুব নোংরা লাগে। কিন্তু সরকারের কঠোর পদক্ষেপ সত্ত্বেও এর দীর্ঘমেয়াদী সফলতা নিয়ে সংশয় রয়েছে খোদ স্থানীয়দের মধ্যেই। বাসিন্দাদের ভাষ্য, অতীতেও এমন উদ্যোগ প্রথম কয়েক মাস সফল হলেও পরবর্তীতে আইন শিথিল হয়ে যায়। তাই এই সমস্যার স্থায়ী সমাধানে ধারাবাহিক ও জোরালো নজরদারির দাবি তোলেন বাসিন্দারা। অতীতেও জরিমানার আইন হয়েছিল, কিন্তু কঠোরভাবে তা প্রয়োগ করা হয়নি। আমি দেখেছি তারা পরিষ্কার করেছে এবং কঠোর নিয়ম প্রয়োগ করেছে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো পার্থক্য এখনো দেখিনি। হয়তো কয়েক মাস পর বোঝা যাবে রাস্তা কতটা পরিষ্কার হলো। এদিকে পান চিবানোর বিষয়ে জনস্বাস্থ্য নিয়েও সতর্ক করেছে কর্তৃপক্ষ। তারা সতর্ক করে বলছেন, পানে ব্যবহৃত সুপারি, তামাক সহ চিবানো হলে তা ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।